बुद्धं शरणं गच्छामि। সংকল্প, সম্যক বাক্য, সম্যক আচরণ, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। গৌতম বুদ্ধ নির্দেশিত অষ্টাঙ্গিক মার্গ। বরুণা ও অসি নদীর সঙ্গমস্থলে হিন্দুদের পবিত্র ও প্রাচীন আধ্যাত্মিক নগরী বারাণসী। খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে যেখানের অধিবাসী ছিলেন 23তম জৈন তীর্থঙ্কর পারশনাথ। আবার এখান থেকে 10 কিলোমিটার দূরে 528 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ শুরু করেন ধর্মপ্রচার। আজ আমাদের গন্তব্য গৌতম বুদ্ধের এই ধর্মপ্রচার বা ধর্মচক্র প্রবর্তনের স্থল সারনাথ। সারনাথ পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় ট্রেন বা বাসে চলে আসুন বারাণসী। সেখান থেকে বাস বা অটোতে পৌঁছে যান সারনাথ। আমরা আজকে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে সারনাথ। এখান থেকে অটো করে আমরা সারনাথ যাচ্ছি এবং আমরা এখন চলে এসেছি সারনাথ। এবং আমার পিছনে দেখা যাচ্ছে ঠিক সারনাথের অপোজিটে যেটা হচ্ছে ফিশ স্ট্যান্ড। এখানে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি রাখতে পারে। আমাদের অটো করে এসেছিলাম বলে অটো অতটা ছেড়ে দিল। আর পিছনে এই যে দেখা যাচ্ছে সেই সারনাথের বিশাল বৌদ্ধ মূর্তি এবং সারনাথের সমস্ত স্তূপাগুলো। চলুন ভেতরটা দেখে আসি। সারনাথে কি কি দেখবেন? সারনাথ বিশাল একটি জায়গা, যেখানে অবস্থিত মৃগদাব বা হরিণদের আবাসস্থল থেকে গৌতম বুদ্ধ শুরু করেন তার ধর্মপ্রচার। নামকরণের সূত্র খুঁজতে গিয়ে দেখা যায় ঋষিপতন মৃগদাবের বৌদ্ধ বিহার ধ্বংস করে সেখানে বাম হস্তে মৃগ ধারণ করা শিব বা সারংনাথের মন্দির স্থাপন করেছিলেন, যা কালক্রমে সারনাথ নামে ভূষিত হয়। সারনাথে আপনারা বিনামূল্যে গাড়ি পার্কিং এর বিশাল জায়গা ও গাইড পেয়ে যাবেন। আপনি খুশি হয়ে গাইডকে যা পারিশ্রমিক দেবেন তারা তাই নেবে। সকাল 8টার পর থেকে এখানের মন্দিরগুলি একে একে খুলতে শুরু করে। আমরা 8টার আগেই পৌঁছে গেছিলাম, তাই প্রথমেই গাইড দেখালেন একটি বেনারসি শাড়ি তৈরির কারখানা। এখানে দেখুন বোর্ড করা আছে সারনাথে কি কি দেখার আছে তার। ধর্মপাল রোড ধরে একটু এগিয়ে প্রথমেই গেলাম দিগম্বর জৈন মন্দিরটি দেখতে, যা শ্রেয়াংশনাথ মন্দির নামেও পরিচিত। আমরা প্রথমেই যে মন্দিরটাতে এসেছি বা স্তূপাটাতে এসেছি, দেখা যাচ্ছে পিছনেই লেখা আছে দিগম্বর জৈন টেম্পল। তো এটা এখন খোলা আছে, যেহেতু 8টা বাজেনি। তো আমরা এখন ঢুকবো এইটাতে। দেখা যাচ্ছে, চলুন এইটা আপনাদের আগে দেখিয়ে নিই, তারপরে কোনটায় যাওয়া যায় অবশ্যই দেখাবো। 1824 সালে নির্মিত এই মন্দিরটি 11তম জৈন তীর্থঙ্কর ভগবান শ্রেয়াংশনাথের স্মরণে তৈরি, যার জন্মস্থান সারনাথের এই সিংহপুরী গ্রামে বলে মনে করা হয়। এটি জৈন সম্প্রদায়ের একটি তীর্থক্ষেত্র। মন্দিরটি অপরূপ, আর অন্যান্য জৈন মন্দিরের মতো শান্ত স্নিগ্ধ। চারিদিকের দেওয়ালে তীর্থঙ্করদের জীবনের নানা চিত্র, মাঝে কালো পাথরের শ্রেয়াংশনাথ। এর বিপরীতে অবস্থিত মহাবোধি সোসাইটি, যেখানে আপনারা থাকতেও পারেন। मकोर मीठा होता है। कलकत्ता का बिरला ने बनाकर महाबोधि सोसाइटी को डोनेट किया। अच्छा। तो 600 रुपये में 4 बेड से आपको मिलेगा, पूरा लेटरिन बाथरूम किचन सब, गार्डन पताई उठने बैठने का पूरा होटल सब करना पे जैसा करा बता, पूरी व्यवस्था आपके लिए। এরপর গেলাম সারনাথের আসল মন্দির মূল গন্ধকুটি বিহার দেখতে। 31 में बना हुआ है ये 1931। और ये भगवान का जितना जन्म से लेकर कर्म तक फोटो लगाएगा दीवार में, चित्र जापान के आर्टिस्ट ने 4 साल में बनाया ये बुद्धा ने ज्ञान प्राप्त हुआ, बुद्ध गया बिहार में, यहाँ पर उपदेश दिए 5 शिष्य को अपने, जो इसको कहते हैं बोधो ट्री।
वो भी दिखाएंगे आपको। ये बनाने वाले का नाम है अनागारी धर्मपाल जी, श्रीलंका के रहने वाले हैं ये इनका बोझ जो रखा, जो अस्थियाँ रखा गया वो साल में एक बार निकलता है कार्तिक पूर्णिमा को। वो जहाँ ये स्टेचू रखा वो 20 फीट डाउन है, वो उसमें क्लोज है। इसका कलकत्ता में हेड ऑफिस जो ब्रांच है, चाबी वहाँ रहता है। इस साल में एक बार आएगा कार्तिक पूर्णिमा पर यहाँ पर वो पूरा खोलने, जो अस्थियाँ रखा गया है यहाँ दर्शन के लिए, जो पूरे प्रांत के लोग यहाँ आते हैं दर्शन के लिए। तो आइए हम लोग थोड़ा यहाँ देखेंगे, उसके बाद टेम्पल में जाएंगे, वहाँ बता देंगे। এটি ছিল সারনাথের প্রধান বৌদ্ধ বিহার, যেখানে বুদ্ধ বাস করতেন। এখানে অবস্থিত মৃগদাবে তপস্যা করতেন গৌতম বুদ্ধ। সপ্তম শতাব্দীর চৈনিক পরিব্রাজক হিউয়েন সাংয়ের তথ্য অনুযায়ী 200 ফুট উচ্চতার মূলগন্ধ কুটি বিহার ছিল সোনার চন্দ্রাতপে আচ্ছাদিত। এরপর বহু কাল কেটে যায়, কালের গর্ভে তলিয়ে যেতে থাকে সবকিছু। 1200 খ্রিস্টাব্দে কনৌজের রাজা গোবিন্দচন্দ্রের বুদ্ধভক্ত স্ত্রী রানী কুমার দেবী এই বিহারটি সংস্কার করেন। তার বহু বছর পর শ্রীলঙ্কার বৌদ্ধ উপাসক আঙ্গারিকা ধর্মপালা আবার সারনাথ সংস্কার করেন। चार कदम चले हैं। लुम्बिनी नेपाल में उनका जन्म हुआ है, उंगली ऊपर दिखाए हैं। पैदा होते ही 7 कदम चले हैं। उनके कमल का फूल उनके पैर से निकला हुआ, हर जगह कमल के फूल पे रहते हैं। हाँ, এখন এই বৌদ্ধ বিহারটির পিছনে অবস্থিত সেই মৃগদাব। তবে মৃগরা আজ বন্দী, তারের ঘেরাটোপে আচ্ছাদিত। চলুন ওই দিকটা একটু ঘুরিয়ে আনি। বেশ কিছু ফুলের বাগান পাবেন দেখতে, আর দুদিকে পাম গাছ দিয়ে সাজানো। এইদিকে পাম গাছগুলো সবে লাগানো হয়েছে, এখনো ছোট ছোট। আচ্ছা, মগরমাছ। हाँ, मगरमच्छ। 3টে কুমির এক জায়গায় মুখোমুখি করে শুয়ে আছে। এখানে বেশ কিছু সজারু। मिट्टी में আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সারনাথের সেই জায়গাটিতে, যেটি সারনাথের প্রধান জায়গা। সারনাথ যার জন্য বিখ্যাত, যেখানে গৌতম বুদ্ধ প্রথম তার ধর্ম প্রচার শুরু করে এবং তার বাণী প্রচার করেন। এবং আমার পিছনে দেখা যাচ্ছে সেই মূর্তিগুলো করা, যে গৌতম বুদ্ধ সবাইকে, তার শিষ্যদেরকে জ্ঞান প্রদান করছেন। বর্তমান বিহারটি অবস্থিত একটি বোধি বৃক্ষের পাশে। সম্রাট অশোকের কন্যা সংঘমিত্রা বুদ্ধগয়া থেকে একটি চারা নিয়ে গিয়ে রোপণ করেছিলেন শ্রীলঙ্কার অনুরাধাপুরে। আঙ্গারিকা ধর্মপালা সেই বোধি বৃক্ষের একটি শাখা স্থাপন করেন এখানে। বিহারের ভিতরটি অসাধারণ চিত্রে চিত্রিত। হিন্দুদের 4 ধামের মতো বৌদ্ধ ধর্মের 4 ধাম হল বুদ্ধের জন্মস্থান লুম্বিনী, বোধিসত্ত্ব লাভের স্থল বুদ্ধগয়া, ধর্মচক্র প্রবর্তনের স্থল সারনাথ এবং মহাপরিনির্বাণ স্থল কুশীনগর। মূলগন্ধ বিহারে বোধিবৃক্ষের নিচে স্থাপন করা হয়েছে বুদ্ধের ও তার শিষ্যদের ধর্ম জ্ঞান দেওয়ার মূর্তি। জায়গাটি ভীষণ সুন্দর, শান্তিপূর্ণ। চলুন পুরো জায়গাটি একটু ঘুরে দেখি।
वो बोधि वृक्ष। हाँ, बोध वृक्ष। ये सिक्किम की रानी ने दान दिया। अच्छा ये सुबह 4 बजे बजता है, टुमारो मॉर्निंग वो शाम को 6 बजे बजता है अच्छा। पूजा। ये 3 किलोमीटर 4 बजे और 6 बजे। हाँ, 3 किलोमीटर आवाज जाता है। ये दूसरा शाखा लगाया सारनाथ। फर्स्ट शाखा बुद्ध गया। बुद्ध गया में भी है। हाँ, बुद्ध गया। बुद्ध गया ज्ञान प्राप्त हुआ है। हाँ, यहाँ पर उधर में भी बोधि वृक्ष हाँ, है वो दूसरा शाखा और लगा। उसका चरण भी है। ये धर्म तक की जो लगाया गया है, हो हाँ। माने पे में हो माने वो नमः शिवाय जो बोला जाता है, सब हाँ, लोग हाँ, हाँ। उस जी का नाम এই জায়গাটি দেখতে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। এরপর গেলাম সারনাথের প্রত্নস্থল ও ধামেক স্তূপ দেখতে। এখানে টিকিট কাটতে হবে। কাউন্টার ও বাইরে স্ক্যানার অবস্থিত। প্রায় 2300 সাল পূর্বে সম্রাট অশোক নির্মাণ করেন ধামেক স্তূপ, যা ধর্মচক্র স্তূপ নামেও পরিচিত। ज्ञान प्राप्त बुद्ध गया बिहार में हुआ है। यहाँ 5 शिष्य को अपने उपदेश दिए। अच्छा। उनका जन्म हुआ है लुम्बिनी नेपाल में। उनका निर्माण हुआ है कुशीनगर गोरखपुर में। और राजा अशोक सम्राट ने बनाया इसको यादगार के लिए। इसका ऊंचाई 103 फीट है, गोलाई इसकी 90 मीटर है। ये अच्छा, गोलाई 90 मीटर। ये पूरा सॉलिड है, इसमें जाने का कोई रास्ता गेट नहीं है। ये डिजाइन जो देख रहे हैं जितनी भी है, ये सब यहाँ बनारसी सिल्क में बनता है। ये बुद्धिस्ट के बच्चे जो है 10,000 कारखाना बना हुआ है, सब यहाँ गोडाउन में, वो महाबुद्धिस्ट सोसाइटी है ना, सब वहाँ रखाता है। सब यहाँ से पूरा इंडिया सप्लाई दिया गया है। वो सब आप लोग को पूरा दिखाएंगे खूब बढ़िया से। जितना भी फोटो पिक्चर वीडियो बनाना सब बनाइए, हम आप लोगों के साथ समय देगा खूब अच्छा से। পাথরের ওপর খোদাই করা বিভিন্ন নকশা। অনেকে মনে করেন এর ভিতর রাখা ছিল গৌতম বুদ্ধের দেহাবশেষ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বিখ্যাত ধামেক স্তূপের সামনে। এই জায়গাটি দেখতে আপনার অন্তত 3 ঘন্টা সময় যাবে। এটা নিয়ে আমি একটি আলাদা ভিডিও করব, কোথায় কিসের ধ্বংসাবশেষ পাওয়া গেছিল সেটি নিয়ে। ধামেক স্তূপ থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি সারনাথের মিউজিয়াম দেখতে। এখান থেকে বেরিয়ে গেলাম আমার সবসময় প্রিয় মিউজিয়ামটি দেখতে। তবে ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। এখানে আছে বিখ্যাত সেই সিংহ মূর্তি। এরপর দেখলাম থাই টেম্পল, 2 একর জমির ওপর তৈরি ভীষণ সুন্দর সাজানো গোছানো বুদ্ধ মন্দির। এখানে প্রথমেই দেখব 80 ফুট 9 ইঞ্চি বুদ্ধের মূর্তি। 80 বছর তিনি বেঁচে ছিলেন, তাই 80 ফুট এবং 9 মাস মাতৃগর্ভে থাকার জন্য 9 ইঞ্চি। দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি সারনাথের সেই বিখ্যাত জায়গাটিতে, যেখানে সবচেয়ে বড় বুদ্ধদেবের মূর্তিটি রাখা আছে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, পাশেই আছে থাই মন্দির বা প্যাগোডা, ভিতরে বুদ্ধের মূর্তি। সারনাথ দেখতে আপনার একটা বেলা অবশ্যই চলে যাবে। সারনাথকে উপভোগ করতে ধীরে সুস্থে সারনাথ ভ্রমণ করুন। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্তর দ্য এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাই পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্তে। দেখাই সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, জানাই সেখানকার ইতিহাস।
আর এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই সঙ্গে থাকতে পারেন তেপান্তর এক্সপ্লোরারের। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমার গ্রুপের সঙ্গে ঘুরতে চাইলে অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার গ্রুপের লিংক, জয়েন করতে পারেন। ধন্যবাদ।